নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি আসছি দিদিভাইদের যে সিলিংটা দেখতে। এটা হচ্ছে সকালবেলার টিফিন। সকালবেলা এটা খেয়ে যায় দই মুড়ি। সিরিয়াস ছেলেটা দিব না। আর আজকে গিয়েছে সকাল সকাল আমাদের তো অ্যালার্ম দেওয়া থাকে। তো আমি কী করেছি, যেহেতু বৃষ্টি এসেছিলো তো আমি হচ্ছে একটু পরে উঠবো। এখন দেখি অনেকটাই বেজে গেছে, তো যেখানে আপনাদের শেয়ার করা হয় না, তো ভাবছি যে আজকে একটু শেয়ার করি কি। আর ওর বাবার জন্য এই যে ভাত সাজিয়ে নিয়েছি, এটা ওখানে খাবে 10টার সময়। ওখানে একটা টিফিন দেয়, একটা টাইম দেয় আর কি খাওয়ার জন্য, হাফ ঘন্টা দিচ্ছি। আর এটা লবণ নিয়ে যায় ভাবে, তো এটাকে প্যাকেট করে দিয়ে দেবো। আর এদিকে সকাল সকাল রোহানের বাবা ডিউটিতে চলে গিয়েছিল, তো সকাল সকাল আমি খাবারটা রেডি করে দিয়েছি। তো কোনো দিনও আপনাদেরকে শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে একটু নাহলে শেয়ার করি। তো সকাল সকাল ওর বাবাকে খাওয়া রেডি করে ওর বাবা তো চলে গেলো, তারপরে এদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা বিশেষ করে আমরা আলু সিদ্ধ ভাতটা খাই, ওখানে ডাল থাকলে ডাল সিদ্ধ দিই। ডাল সিদ্ধ আমাদের একটা টিফিন বাটির মতো আছে, সকালবেলা ওটাই হয়ে যায়। আর রাতের বেলা যদি কোনো ভালো মন্দ সবজি থাকে তো সেটা আমি ফ্রিজে রেখে দিই ঢেকে, পরের দিন একটু গরম করে নিই। আর দুপুরবেলা পরে রান্নাটা করি। আর সকাল সকাল যদি সবজিগুলো রান্না করি তো ভাতটাও ঠান্ডা হয়ে যায়, সবজিটাও ঠান্ডা হয়, খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। তো আমি আজকে কী করবো, আলুটা একটু বেশি করে সিদ্ধ দেবো, যেহেতু আমাদের ফুচকা কিছু আসে আর কি, বাজারে যে ফুচকাটা পাওয়া যায় ফুচকা পাঁপড়, তো এই জন্য আলুটাকে বেশি করে সিদ্ধ দিয়েছি। আর রোহন তো বেগুন টেগুনগুলো খেতেই চায় না, তো বেগুন আছে ওটা করবো না। ও বেগুন ওটা একদম পছন্দ করে না বেগুনটাকে, তো ওর বাবা কিন্তু ভীষণ পছন্দ, মানে আমরা এক একজন এক একটা পছন্দ করি। তো সকালবেলা আর কি আলু সিদ্ধটা একটু বেশি করে দেবো ফুচকার জন্য, তো ফুচকা বানাবো আর কি। আর রাতের বেলা কিছু সবজি আছে তো সেটা রেখে দিয়েছি, তো যখন আমরা খাবো আর কি সকালবেলা, তখন সেটাকে একটু গরম করে নিব। তো এদিকে আমি আলুটাকে ছুলে নিচ্ছি। আর এখনকার আলুগুলো এমন হয়ে গেছে, যেহেতু একটা হলেন আলু এগুলো, তো সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি কি করি, যেহেতু আলুটা একটু বড় ধরনের সাইজে, তো আমি ওই জন্য মাঝখানে একটু কেটে দিই, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর সিদ্ধ না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তো আমি কিন্তু ওভাবেই কেটে দিই। আর আগে যে আমাদের সাদা আলুটা ছিল সেটা কিন্তু সহজে সিদ্ধ হয়, আর এটা হলেন আলু, এটা কেন সিদ্ধ হতে চায় না। আর এগুলো কিন্তু ওর মামার বাড়ি থেকে দিয়েছি আলুগুলো। তো যাই হোক, আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখানে আমি ভাতের মধ্যে দিয়ে দিব। আর আগে না দিলে কিন্তু একদমই সিদ্ধ হয় না আলুটা। আর এদিকে সকাল সকাল ফুচকা বানাবো, তো আমরা সকাল সকাল ফুচকা খাবো না, যেহেতু সকাল ফুচকা খেলে আবার গ্যাস হয়ে যাবে। তো কোনো কিছু তো যেহেতু আমরা খাই না চাটা, তো আমরা সকালবেলা বিশেষ করে আমরা একটাই খাই আর কি, সিদ্ধ ভাতটা, তো রোহানও পছন্দ করে। আর এখানে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে ফুচকা করবো, কয়টা ফুচকা আছে কয়েকটা, রোহান ওনাকে ফুচকা খাবো। এই দেখুন, আপনাদের বলেছিলাম না 7-8 দিন পর এটা সরাতে হয়, তো এটা তো একটু জল যেহেতু পেয়েছে পচে গেছে, তো এই যে এই পার্টটা আর কি এরকম করে করে এটাকে একটু হালকা করে রাউন্ড করে ঘোরাতে হবে। হ্যাঁ, তারপরে এটা এটা শুকিয়ে গেলে টান দিলে বেরিয়ে যেত। এটা ফেলে দিতে হয়, সব থেকে ভালো হয় কেটে দিতে লাগতো এটা আর কি। তো এটা ওই ব্লেড দিয়ে একটু কেটে দিতে হবে, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। তো এটা পরে কাটবো, এটাকে কাটি। চলুন স্ট্যান্ডটা নিয়ে আসি আর ব্লেডটা নিয়ে আসি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমাদের এখানে বৃষ্টি হলে এত কাদা হয়। তো এখান থেকে ব্লেডটা নিয়ে নিচ্ছি, নতুন ব্লেড, পুরোনো ব্লেড আর খুঁজে পেলাম না। তো এই জন্য আমরা সকাল সকাল চা খাই না, ভাতটাকে এদিকে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দই ফুচকার জন্য যা কিছু লাগে সেটা আমি পরে রেডি করবো, আগে ভাতটাকে খেয়ে নেবো। আর আমার তো সকাল সকাল ওষুধ খেতে হয়, তো টাইম মতো আমার ভাতটা খেতে হবে। আর এদিকে আমার যে ড্রাগন ফলগুলো হয়েছে, মানে আগে ফুল হয়েছিল, তো ফুলটা অনেকটা ঝরে গেছে, তো এখন কিন্তু ফল দিচ্ছে, গোড়ার মধ্যে দেখা যায়। তো আমি তো এদিকে কাজ করছি রান্নাঘরে, তো রোহান কিন্তু আমাকে একদম ডাকেনি। আমি দেখতাম মানে কীভাবে যে একটা নার্ভের মতো আর কি, সুতার মতো থাকে ফুলের ভিতরে আর কি, ওটাকে নাকি ফেলে দিতে হয়। তো ওটাকে ও কেটে দিচ্ছে, তো আমি মোবাইলে দেখলাম, তো আমি বললাম যে আমাকে ডাকলে আমি দেখতাম। তো বললো যে আর একটা তো আসি, তো ওটা যেদিন কাটবো সেটা তোমাকে দেখিয়ে দেবো।
তো ও কিন্তু মোবাইলে দেখেছে। তো এর আগের বারও আমরা যখন একটা ফুল থেকে আমরা ফল পেয়েছিলাম, তো সেটাও কিন্তু এরকম করে করেছিল। তো ও মোবাইলে দেখে আর কি সব কিছু শেখা। তো এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে যখন ফুলটা এইভাবে টান দেয়। এই দেখুন, দেখেছেন কত সুন্দর করে বেরিয়ে গেল। এবার এই যে এটা ক্যামেরাটা একটা ঘুরিয়ে দিই, এটা এবার এই যে নিচে ফেলে দেবো, কিছুই হবে না। এবার এইটাকে ভালো করে কেটে দিই। তো এখানে কত সুন্দর করে বেরিয়ে গেছে। আর এখানে এই ড্রাগনের ফুলের যে বাকি অংশগুলো ওগুলো দিয়ে দিয়েছে। এখন চলুন হাতটাকে ওয়াশ করে নিই। আর এটা হচ্ছে কটা দিন পরে আর কি এটাকে তুলতে হবে, এখনও হয়নি, শুকোয়নি আর কি। আমি ভাবছি কি মশা কামড় দিয়েছি, তারপর দেখি যোগ পিঠের মধ্যে ছিল আমার। এই যে মনে হয় ওই ইয়েতে ছিল আর কি। কাগজ আনাটা ফেলে দেবো। মানে পিঠের মধ্যে আমি মানে চুলকাচ্ছি, মশা হিসেবে কামড় দেয়, তো চুলকাতে গিয়ে দেখি যে হাতে লাগলো একটা বড়, বুঝে গেছি যোগ। ওইখানে মানে ড্রাগন আমি তো নিচে নামিনি, ও বাইরে থেকেই করলাম। পিঠে যে কী করে লাগলো মনে হয় ড্রাগন গাছটাতে ছিল বা কোনো ইয়েতে। চলুন তো উঠছেই না সহজে, মানে আমি মশা ভেবে সেই জোরে চুলকিয়েছি, এর জন্য অনেক বড় ছিল কিন্তু রক্ত বুঝে খেয়েছে। আমার হাতটা এটাতে ফেলে দিয়ে হাতটা ধুয়ে আসি। কি সুন্দর না পরিবেশটা আজকে, সেই সুন্দর হাওয়া উঠেছে। তখন কি মাছ এদিকে ভাতটা হতে থাক, আলু সিদ্ধ দিয়েছি। আর আজকে ফুচকা আছে যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো আজকে ঝাল ফুচকা বানাবো। এটা এখন বানিয়ে রাখবো, ভাত খাওয়া দাওয়ার পরে পরে ফুচকাটা খাবো। তো আজকে তো ঠান্ডা ঠান্ডা, আজকে ঝাল ফুচকা খাওয়াই যায়। আর আমাদের কলার মোচাটা নিয়ে এসেছে, কলার মোচাটা এখনো খাওয়া যাবে। তো আজকে আমি মানে রান্না ভাতটা হলে খাওয়া দাওয়ার পরে পরে মোচাটাকে ভালো করবো, মোচাটা নাহলে নষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে নিয়ে এসেছি জঙ্গলের মধ্যে। আস্তেও আর কি আস্তেভাবে আর কি খুলে যায়, জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। ওইদিকে ও আমাকে বলছে আর কি। আর এদিকে একটা নতুন ব্লেড নিয়েছে, তো আমাকে বলেনি, আমি বললে দিতাম। অনেক ব্লেড আছে পুরনো, কোথায় কোথায় ওর বাবা রেখে দেয়। তো যে ব্লেডটা পেয়েছে তো সেটাই নিয়েছে। আর আমার তো ভীষণ ভয় লাগে। আর ওদিকে ওই ড্রাগন ফ্রুট মানে ওই সুতাটা ফলে মানে ফুলের যে একটা নার্ভের মতো থাকে, তো সেটা কাটতে গিয়ে কিন্তু ওকে পিছনে আর কি পিঠির মধ্যে একটা নাকি যোগ ধরেছিল। তো আমি তো ভীষণ ভয় পাই, তো আমাকে ডাকছিল যে মা আমার পিঠির মধ্যে একটা যোগ ধরেছে। তো নিচে কিন্তু ফেলে দিয়েছিল ঘরের মধ্যে। তো আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম। তো আমি বললাম তুমি জঙ্গলগুলোকে কাটতে দাও না। আর আমাকে যদি আজকে ধরতো আমি তো আরও চিল্লাতাম, আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, এদিকে ওর প্রথমে একটা কেটে দিয়েছে, তো আবারও একটা কাটতেছে। এটা কিন্তু বেশ ভালো লাগে, দেখুন কত সুন্দর। তো অনেকটা কিন্তু ড্রাগন যে ফলটা ওটা কিন্তু নিচের দিকে বোঝা যায় যে ওটাকে ফলটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর একটা কিন্তু এখনও আমাদের ফুলটা ঠিক মতন আর কি নষ্ট হয়নি। যখন ফুলটা নষ্ট হয় একদম ঝরে যায়, পচার মতো দেখা যায়, তখন কিন্তু এই জিনিসটাকে ফেলে দিতে হয়। তো যাই হোক, অনেক কিছু রোহান শিখেছে মোবাইল দেখে, তো এটা বেশ ভালো লাগে। এগুলো কিন্তু আমরা জানি না, ওর কাছ থেকেই শেখা। তো ও সবসময় মোবাইল যেহেতু দেখে, আর আমরা তো অতটা মোবাইল দেখি না, তো সব কিছু ওর অভিজ্ঞতা। না দেয় তাহলে ড্রাগন যে ফলটা পাবো সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা কিন্তু এভাবে টান দিয়ে ফুলটাকে ফেলে দিতে হয়, তাহলে ফলটা
অবশ্যই আমরা পাবো। আর এটা আরেকটা আছে, তো আমি বললাম যেদিন ওটা কাটবে আমাকে দেখাবা, আমার বেশ ভালো লাগে দেখতে। ও যেভাবে টান দিল জিনিসটা খুব ভালো লাগলো দেখতে। এদিকে মামুনি এসেছিলো, মানে মানে যে আর কি পঞ্চায়েত, তো ওর নাম্বার নিতে এসেছিলো আমাদের বাড়িতে। তো ডাকছিলো যে দিদি নাম্বারটা থাকলে দাও। তো আমি বললাম ওই মোবাইলে তো টাকা শেষ হয়ে গেছে, তো রোহান নতুন মোবাইলে কাজ করছিলো। তো বললাম যে দাঁড়াও আমি নাম্বারটা দিচ্ছি। তারপরে ওকে নাম্বারটা দিলাম, ও নাম্বারটা নিল, তারপরে ও কল করলো। মানে আমার আর কি ওর বাবা, রোহানের বাবার বন্ধু, আপনাদের হয়তো মনে আছে একদিন গিয়েছিলাম নন্দিনীর মার সঙ্গে, তো সেটা নিতে এসেছিলো। ওর মানে একটা দরকার আছে আর কি, তো এর জন্য ও এসেছিলো। তো এদিকে ওকে নাম্বারটা দিয়ে আমি এদিকে গল্প করছিলাম। আর এদিকে আমাদের তো আপনাদের বললাম যে মাছের জলটা আমরা চেঞ্জ করে দিলাম। তো আজকে অল্প জল আছে, তো বিকেলবেলা হয়তো নিয়ে আসতে পারে। তো বললাম যে আপাতত এটাই থাক, মানে যেহেতু মোবাইলে অনেক কিছু কাজ বাকি আছে, তো পরে নাহলে আপাতত যেটা জল আছে সেটা দিয়ে থাক। মানে পরিষ্কার জল যেহেতু দেওয়া হয়েছে, আবারও 2 ড্রাম জল আনতে হবে। মানে কালকে 2 ড্রাম জল আনিয়েছিলাম, মানে 1 ড্রাম তো খাওয়ার জন্য প্রায় শেষের দিকে, আর এখানে 1 ড্রাম দিয়েছে, তো হবে না, আরও লাগবে মোটামুটি 1.5 ড্রামের মতো। তো 2 ড্রাম হলে আমাদের কালকে চলে যাবে। তো বললাম যে এখন আনতে হবে না, তো বিকালবেলা নিয়ে আসো। ও বিকালবেলা নিয়ে আসবে। আর এইদিকে যেমন ঘরের মধ্যে জোকটা নিয়ে এসেছে, আমার তো ভীষণ ভয় লাগে। আমি বললাম একদম বাইরের দিকে ফেলে দাও, আমি জোক কেঁচো এগুলো ভীষণ ভয় পাই। তো এদিকে ফেলে দিয়ে আসলো। আর এদিকে আমাদের ঘরে যে বিছানার বেড কাভারটা ছিল, তো ওগুলো তো এলোমেলো হয়ে যায়, আর একটু ধুলো বলেতে পড়ে যতই সিলিং দেয় না কেন, সবসময় বসা মিলা। আর ঘরের যে সোফাগুলো ছিল সেগুলো একটু এলোমেলো হয়, সবসময় বসা। তো ওটাকেও আমি পরিষ্কার করে নিলাম, একটু টান টান করে দিলাম। আর যেহেতু এখনও আমার সোফার যে কভারগুলো সেগুলো তো এখনও আনা হয়নি, তো এটা কিন্তু সহজে কুঁচকে যায়। তো এত ভালো করে দেওয়ার পরেও কিন্তু বারবার কুঁচকে যায়। তবু চেষ্টা করি এটা যাতে পরিষ্কার থাকে, যেহেতু লোকজন সব সময় আসে। তো এটাকে আমি ভালোভাবে বসিয়ে নিয়েছি। আর ডাইনিং আর টি টেবিলটা যে আমাদের আছে গ্লাসের, তো ওটা কিন্তু সহজে নোংরা হয়, তো ওটা রেগুলারই মুছতে হয়। তো যেহেতু ভিজা একটা কাপড় ছিল, যেটা আমি মাছের যে ডাইনিংটা মুছেছিলাম টেবিলটাকে, তো সেটা দিয়ে এটাকে পরিষ্কার করে তারপরে আবার ওখানে উপরে আর কি ওই কভারটা দিয়েছিলাম টি টেবিলে দিয়ে, তারপরে গাছটাকে বসিয়ে দিলাম। আর এদিকে বিছানাটা বেডটা একটু এলোমেলো হয়েছে, ওটাকে আমি ঠিক করে নিলাম। আর আজকে ধুইতে চেয়েছিলাম, তো আকাশটা একদম রৌদ্র নেই, আর বৃষ্টি হবে মনে হয় এরকম বোঝা যায় আর কি আকাশটা। তো এর জন্য আর ধুলাম না। আর যদি এগুলো ধুয়ে দিই আর যদি না শুকে তাহলে কিন্তু গন্ধ হয়। তো আজকে আর ধুবো না, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টা 20 মতো বেজে। এখন ধুলে আবার শুকাবেও না, তো কালকে এটা সকাল সকাল এটাকে ধুয়ে নেব। আর আগে কিন্তু আমাদের টি টেবিলের যে কভারটা ছিল, মানে সোফার কভারগুলোর সাথে একসাথে আমরা নিয়েছিলাম অনলাইন থেকে, তো ওটা কিন্তু আমরা তুলে রেখে দিয়েছিলাম, আগে পাতানোই ছিল। তো ওর বাবা বলে এত সুন্দর গ্লাসটা, ওটাতে যদি তোমরা একটা কভার লাগিয়ে দাও তো ওটা তো দেখাই যায় না, তো এত সুন্দর করে গ্লাস দিয়ে আমাদের কী লাভ। তো এই জন্য কিন্তু ওর বাবার কথা ভেবে আমরা ওটাকে তুলে রেখে দিয়েছিলাম। তো যেহেতু এই সোফার কভার সাথে এটা আমাদের ম্যাচ করা হয়েছে, তো একসঙ্গে নিয়ে আসা হয়েছে, তো এখন দেখছি ওটা মানে ভালো লাগে না আর কি, কেমন যেন লাগে দেখতে। তো রোহান বললো যে না, ওটা তো আমরা রেখে দিয়েছি, তো অনেক দিন হলো, মোটামুটি 20-25 দিনের মতো। তো বললো যে ওটাকে বের করে রেখে দাও, ওটা আজকে পেতে দিও, ওটা পরিষ্কার করে গ্লাসটাকে মুছে দিয়ে। হ্যাঁ, তারপরে আমি দেখলাম ঠিকই, যেহেতু একসঙ্গে সবগুলো ম্যাচ করা হয়েছে, ওই জায়গাটা না থাকলে বেশ ফাঁকা ফাঁকা লাগে আর কি, ভালো লাগে না দেখতে। তো এর জন্য ওটাকে পেতে দিয়েছি। আর ওখানে আমরা যদি চা ঠা বা যে কোনো কেউ আসলে ওখানে দেই, তো ওখানে কিন্তু সহজে একদম দাগ লেগে যায়। তো এটা কভারটা থাকলে কি ওই কভারের মধ্যে দাগটা লাগবে আর কি, ও গ্লাসটা পরিষ্কার থাকবে। তো এর জন্য কিন্তু আমি সেদিন পাতিয়ে দিয়েছিলাম, তো আপনারা তো দেখেছেন। এটা এভাবে চিরুনি দিয়ে করলে এটা আবার ঠিক হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে। যখন এটা এরকম এলোমেলো হয় তখন আমরা এটা চিরুনি দিয়ে এভাবে ইয়ে করে দিই, জিনিসটা বেশ ভালো লাগে দেখতে। সুপার কভারগুলো একটু এলোমেলো হয়েছিল, তো ওটাকে আমি ঠিক করে নিলাম। তো এই যে, আর বেড কাভারটাও সাইডগুলো ইয়ে হয়ে গেছে। তো আজকে ধুতে চেয়েছিলাম, একদমই রৌদ্র নেই, আকাশটা একদম খারাপ, আবার হয়তো বৃষ্টি হবে, তো না শুকলে আবার এটা গন্ধ হয়ে যাবে। তো আজকে ধুয়ে দেবো না, কালকে যদি আকাশ পরিষ্কার হয় তো কালকে দিয়ে দেবো, যেহেতু টান নেই। আর বৃষ্টি তো আমাদের এখানে রেগুলারই হচ্ছে। এই যে আমার কভারগুলো, সুপার কভার, টি টেবিলের কভারটা একটু ইয়ে হয়েছিল, নোংরা হয়েছে, তো ওটাকেও আমি পরিষ্কার করে দিলাম।
হয়ে গেছে এবার চেঞ্জ করে দিল। মাছগুলো দেখলাম সকালবেলা একটু অসুস্থ তো জলটা মোটামুটি আমাদের 1 সপ্তাহ হয়ে গেছে। আর জল আমাদের 2 ড্রাম কালকে নিয়ে এসেছিলো দাদাটা, তো 1 ড্রাম তো আমার প্রায় খাওয়াই হয়ে গেছে, আর 1 ড্রাম ছিল। তো এই যে অর্ধেকটা জল আছে, এখন কিন্তু অনেকটা জল বাকি, তো পরে এটাকে আনতে হবে। আপাতত এইটুকু চেঞ্জ করে দিল, নাহলে আবার ওই মাছগুলোকে ঠোকাঠুকি করে। এই যে আমাদের যে 2টা কালো মতো মাছ আছে যেখানে, তো ওই মাছগুলো এত পাজি, এদেরকে সবসময় তাড়া করে। তো আজকে একটু খাবারটা লেটে দেওয়া হয়েছে, তো এই কারণে কিন্তু মাছগুলোকে খুব তাড়া দিচ্ছে। তারপরে রোহান বললো যে না, জলটাকে চেঞ্জ করতে হবে, তো জল আবারও আনতে হবে। তো এইটুকুও চেঞ্জ করে দিল, আবার তো পরিষ্কার জল। আর এই জায়গাটা দেখুন কতটা নোংরা হয়ে গেছে, তো এটাকে পরিষ্কার করে নেব। আর এখানেও জল পড়েছে, এটাকে মুছে নেব। এটা যদি পরিষ্কার করে না নেওয়া হয়, যত কাদাগুলো সব ঘরে চলে যাবে। তো ওইদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু আমি ওগুলো পরিষ্কার করছি, মাছের যে টেবিলটার মধ্যে জল পড়েছিল, ও জল চেঞ্জ করছিল রোহান। তো আমি ভাবলাম যে ওটা যেহেতু পরিষ্কার করেছি, তো এই জায়গাটাও একদম দেখলাম যে ধুলো ধুলো মতো পড়েছে। তো আমরা তো এখানে খাওয়া দাওয়া করি, টিফিন করি আর কি, তো ওখানে কিন্তু সহজে আর কি ধুলোবালি লেগে যায়, যেহেতু কালো গ্লাস। তো ওই জন্য কিন্তু আমি ওই কভারটা ছিল, সেটা আজকে মানে 2 দিন আগে আর কি ওটাকে পেতে দিয়েছি। তো ওটাকেও আমি ঠিক করে দিলাম, আর ওটাকে মুছে নিয়ে, আর আমাদের কোলিংটা কিন্তু শেষ হয়ে গেছে, কোলিংটা আনতে হবে। তো যেটা দিয়ে আমি টি টেবিলের মাছের যে আমাদের টেবিলের যেখানে আর কি জল চেঞ্জ করলো মাছের অ্যাকোরিয়ামে, তো সেখানে তো জল পড়েই, আমাদের এখনও পাইপটা নেওয়া হয়নি। তো এই জায়গাটাকে যে পরিষ্কার করে নিয়েছে, একদম চকচক করছে। এখানে জল পড়লে কিন্তু একদম কাদা লেগে যায়, মনে হচ্ছে যে বাইরের মনে হয় কাদাগুলো এসে গেছে, যেহেতু সাদা একদম চোখে পড়ে। তো এটাকে পরিষ্কার করে নিচ্ছে, আর এই জায়গাটাকে পরিষ্কার করছে। এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। জলে মাছের জলটা চেঞ্জ করলে কিন্তু এই জায়গায় জল পড়ে, তো এটা তো জল লাগানো যাবে না, তো এটাকে সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছে। এখন পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন লাইটগুলোকে অফ করে দিয়ে দিব। এটা পরে খাবো, আগে ভাতটা খেয়ে তারপরে পরে বানাবো। এখন তো ভেজে রাখলাম, রোহান যেন খাচ্ছে, সব তো নিচে আওয়াজ বোঝা যাচ্ছে। আর ভাতে যেহেতু আলুটা সিদ্ধ দিয়েছি, তো ওটা সিদ্ধ না হলে তো খাওয়া যাবে না, তো খালি পেটে তো ফুচকা খাওয়া যাবে না। তো ওই জন্য আমরা আগে ভাতটাকে খেয়ে নেবো, আর কালকে রাতে সবজি আছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটাকে গরম করে খেয়ে নেবো, আর পরে সবজি রান্না করবো। আজকে আমাদের না, অ্যাকচুয়ালি আজকে একটা আসবে পার্সেল, তো মিশো থেকে আসবে। তো জয়ন্তী মোড়ের সামনে এসে গেছে, চলুন আনতে চাই পার্সেলটা। এসে যাবে মনে হয়। আর আসলে ওই পার্সেলটা আমাদের না, মানে আমাদের কারণে না, এটা ওই পিসির আর কি। পিসি তো আলিপুরে আছে, এবার বললো যে এখানে আসে পার্সেলটা 2 দিন নেই। তো আমি বললাম যে ফোন করুক, তারপর আমাকে বল। এই দেখুন, মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে যে মাঠ, পার্সেল না, এটা না। আমি এখানে দাঁড়িয়ে আছি সে কতক্ষণ ধরে, এখনও নেই পার্সেলটা। আসলে ফ্লিপকার্ট তো জানে বাড়ি কোথায়, সরাসরি বাড়িতে দিয়ে দেয়, আর এটার জন্য ওয়েট করতে হয় অনেকক্ষণ ধরে। এখন আসেনি, আসবে। আর এখানে একটু দাঁড়িয়ে থাকি, এদিকে যাওয়া যায় না, এদিকে এত গাড়ি, সেফটি কম। আমি আসছি দিদিভাইদের যে সিলিংটা দেখতে, কারণ আমারও খুব ইচ্ছে করেছে, আর বিশেষ করে ওদেরটা দেখে আরও আগ্রহ জেগে গেছে যে না, দেওয়াই যায় তাহলে একটা। সিলিং হয়তো পরে দেবো, কিন্তু আমার ইচ্ছা আছে ওই ঘরের ওয়ালগুলোতে কমপ্লিট করার। যাই হোক, ওটার জন্য আসলাম কথা বলতে। আর এই যে দিদিভাই কাঁঠালের বীজ দিল, আমার তো খুব প্রিয়। দই খাওয়ালো, দই খেলাম, খেয়ে চা বানাবে বলছে, খুব তো ঘুমাচ্ছে, চলে যাবো এখন। কিন্তু কিছু হয়নি, ওরা যে আসছে কালার টাইমে, আর এই যে কাঁঠালের বীজ দিল, আমার এটাই হচ্ছে সব থেকে প্রিয়। এটা কালকে ভাজা টাজা, আরে ও ঘরে থাকে না, তো যাই। তো ওটা হলে আমাদের ভালো হয় আর কি। তো রোহানের পরিশ্রমটা বাঁচবে আর কি, রোহানে করে সব কিছু জল চেঞ্জ, মানে খাবার টাবার যা কিছু দিতে হয় ও ঠিক জানে আর কি। তো
তো আমি মাঝে মধ্যে খাবারটা দিই, বাকি কাজটা কিন্তু আমি করি না, যে ওই করে আর কি। তো আর এদিকে যে আমাদের সাদা যে আমাদের ইয়েটা ছিল আর কি কার্পেটটা, তো ওটার মধ্যেও কিন্তু অনেক জল পড়ে গেছে। তো ভাবলাম যেহেতু এগুলো পরিষ্কার করলাম, তো নিচে যেহেতু কাদা টাদা লেগে গেছে আর সাদা একদম জগে পড়ে, তো এই জন্য ওটাকে আমি মুছে নিলাম। একটা কাপড় ছিল রান্নাঘরে, তো ওই কাপড়টা দিয়ে ওটাকে আমি মুছে নিয়েছি কার্পেটটাকে, আর টি টেবিলটাকে, আর আমাদের যে মাছের অ্যাকোরিয়ামের টেবিলটা, তো ওখানে তো একটা মানে রুমাল টাইপের সফট টাইপের আর কি কাপড় থাকে, তো সেটা দিয়ে মুছে নিয়েছি। আপাতত কুলিংটা ছিল না, জল দিয়ে মুছে নিয়েছি, জলটাকে ভালোভাবে চিপে নিয়েছিলাম, তারপরে ওটাকে মুছে নিয়েছি। আর এদিকে মোটামুটি আমাদের মাছের জল মোটামুটি 1 ড্রাম মতো দিয়েছে, আপাতত জল নেই, তো ওটা বিকেলবেলা আনতে হবে। আর টোটোওয়ালাকে ফোন করেছিলাম, তো দাদা ছিল না আর কি, ও তো সবসময় বাড়িতে থাকে না, আর আমরা একটা টোটোতে নিয়ে আসি, ও রিজার্ভে গেছে, বললো যে বিকালবেলা নিয়ে আসবে। তো বিকেলবেলা আমাদের এখানে 6টা পর্যন্ত জল পাওয়া যায়, তো আপাতত এটুকুই চলবে, যেহেতু নতুন জল এটা কোনো ব্যাপার না, একদিনও থাকে কোনো ব্যাপার না আর কি। তো যদি দাদা আসে বিকেলবেলা তাহলে আনলো, আর না হলে রোহানের, তার মধ্যে রোহানকে এখন আনতে দিই না কেন, ওর একটু কোমরে ব্যথা, তো ওই জন্য আমি জলটা ওর কাছে ও এখন নিয়ে আসে না, ওই দাদাই নিয়ে আসে সবসময়। তো এই জায়গাটা যেহেতু নোংরা পড়ে গেছে আর জল পড়ে গেছে নিচে অনেক, তো জল পড়লে বা হাঁটলে একদম অসুবিধা লাগে, তো এই জন্য আমি ওটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর সহজে কিন্তু জলটা যেতে চায় না, জল যতবারে মুছি জল একটু থেকেই যায়, ওটা যেহেতু প্লাস্টিক, তো আমি 3-4 বার ওটাকে ভালোভাবে আর কি মুছে নিচ্ছি। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি, আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।